নমস্কার বন্ধুরা, সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এইমাত্র পাওয়া খবর, আজকের সব থেকে বড় সংবাদ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প রাজ্যে যতগুলি চালু আছে, কৃষক বন্ধু ভাতা প্রকল্প, আবাস যোজনা, বিএসবি প্রকল্প, যতগুলি প্রকল্প আছে সবগুলি প্রকল্পের নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রি রেশন, রান্নার গ্যাস থেকে শুরু করে সব প্রকল্পের দারুণ ঘোষণা, সব প্রকল্পের অর্থ নিয়ে দারুণ ঘোষণা করা হয়েছে। সুখবর, যাদের ৩,৫০০ টাকা বাড়ানো হলো, গ্রুপ সিতে যারা আছেন তাদেরও ৩,০০০ টাকা বাড়লো। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বন্ধুরা, আমাদের রাজ্যে অনেক প্রকল্প চালু আছে। যতগুলি প্রকল্প চালু আছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য, এমনকি ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্যই খুশির খবর। ডিসেম্বর মাস থেকেই সব প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হবে। যেগুলি মাসে মাসে দেয়া হয় সেগুলি তো আছেই, পাশাপাশি আরও অনেক প্রকল্প যুক্ত হচ্ছে, যেমন কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প রবি সিজনের কিস্তি ডিসেম্বর মাসেই দেয়া হবে। কবে দেয়া হবে তা জানানো হয়েছে। পাশাপাশি বাংলার বাড়ি, এখন বর্তমানে সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম বেরিয়েছে এবং সেকেন্ড ফেজের লিস্টে অনুযায়ী ফার্স্ট কিস্তি ডিসেম্বরে দেওয়া হবে। পাশাপাশি আরও একাধিক প্রায় 10টি প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, তিনি লাইভ কি জানিয়েছেন আমি সবটাই আপনাদের জানিয়ে দেবো। পাশাপাশি বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়েও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। ২০০২-তে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডল ক্লাসকে কি করছে বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণাই করেছেন। তিনি যা যা ঘোষণা করেছেন তার সবটাই আপনাদের জানিয়ে দেবো। সুখবর দিয়েছেন বিভিন্ন প্রকল্প নিয়ে, কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে, কোন কোন প্রকল্প বাড়ানো হলো, সবটাই জানিয়ে দেবো। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসআইআর নিয়ে কি কি ঘোষণা করেছেন সবটাই জানবেন। বন্ধুরা, সব থেকে বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডারে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2026 নির্বাচন সভার আগেই, মানে বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা আসছে। আপনারা নিশ্চয়ই জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো। তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছেন এবং লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত হয়েছে। তো এবার 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুশির সংবাদ আসতে চলেছে। লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি সংক্রান্ত বড় ঘোষণা, চলুন আগে শুনে নিই কি বলা হয়েছে। আমি বিধানসভায় গত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি, 2,500 টাকা পার মান্থ দেওয়া হোক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন অনেকেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি এবার লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে, কারণ মহিলাদের হাত খরচা বেড়েছে আর এখন নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য যেভাবে বাড়ছে তাতে বাড়ানোই উচিত। তো এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই কাঙ্ক্ষিত ঘোষণাটি করতে পারেন, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে। যখনই এরকম ঘোষণা আসবে লক্ষ্মীর ভান্ডার বাড়লো, অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাবেন। তো এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডারে, যা আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা ডিসেম্বর মাসের কবে পাবেন তারও জানানো হয়েছে। প্রতি মাসে মাসে যেমন দেওয়া হয় 5 থেকে 7 তারিখের মধ্যে, ঠিক তেমনি ডিসেম্বর মাসেও 5 থেকে 7 তারিখের মধ্যে আর্থিক সুবিধা লক্ষ্মীর ভান্ডারে মা বোনেরা পাবেন। তবে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কত আর্থিক সহায়তা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে তাও জানানো হয়েছে। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন সরাসরি 1000 রুপিস, এবং যারা এসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবেন। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দারুণ খুশি খবর। পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছেন, নতুন আবেদনকারী মহিলাদেরও নাম কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, তারাও ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পাবে। পাশাপাশি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প, কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন 2025 টাকা কবে দেওয়া হবে তারও কিন্তু ফাইনাল আপডেট পাওয়া গেল। বন্ধুরা, এবার বিগত বছরগুলির মতোই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা।
এবার আর দিতে দেরি হবে না, কারণ সবাই একসাথে পাবেন। সমস্ত তেজদারি অফিসে একসাথে বিল যাবে যে এবার দেওয়া হোক কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সুবিধা। আপনারা জানেন জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি তারা সরকারের তরফ থেকে সরাসরি বছরে 4,000 টাকা পান, এবং যাদের 1 একরের বেশি জমি তারা সরাসরি সরকারের তরফ থেকে 10,000 টাকা পান। তো এবারে কৃষক বন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন আপনারা আগে লাইভ দেখে নিন। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে, অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। সব মিলিয়ে বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার আখ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে, এক্ষেত্রে পাশাপাশি বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যে সকল ব্যক্তিদের বাড়ি ঘর নেই, টালি দেওয়া বাড়ি অথবা মাটির বাড়িতে বসবাস করছেন, অর্থাৎ অস্থায়ী ভালো একটি ছাদ নেই, অর্থাৎ যে সকল ব্যক্তিদের ছাদ দেওয়া বাড়ি নেই তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প আপনারা জানেন রিসেন্টলি চালু করা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্প। এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সকল মানুষের ঘর নেই, মাটির বাড়ি বা টালি দেওয়া বাড়িতে বসবাস করছেন, তাদের পাকা ঘরের ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এবার ঘরের লিস্ট বেরিয়ে হয়েছে এবং যাদের ঘর নেই তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। সব মিলিয়ে 1,20,000 রুপিস সরাসরি সহায়তা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, যা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন 60,000 টাকা। যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র পাবেন জানানো হয়েছে। পাশাপাশি বন্ধুরা মহিলাদের জন্য আরও একটি প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার মতনই প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই, কিন্তু প্রকল্পের নামটি হচ্ছে জাগো প্রকল্প। তো জাগো প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এই প্রকল্প। তো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য খুশির খবর, তাদের এই এসএইচজি বা এই আপনারা জাগো প্রকল্পে যে আবেদন তা নেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে যাচ্ছে। আপনারা এই প্রকল্পে আবেদন করে প্রতি বছর 5,000 টাকার আর্থিক সুবিধা এই 5,000 টাকা আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে পাবেন। তাই বন্ধুরা এই মুহূর্তে মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর। আর যারা ইতিমধ্যেই আবেদন করে রেখেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু করে দিবে। পাশাপাশি বন্ধুরা ফসলের ক্ষতিপূরণ বিএসবি প্রকল্পে অনেকজন আবেদন করেছেন আর এখানে বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে। যারা আবেদন করেনি আবেদন করে দেবেন। পাশাপাশি ছাত্রদের জন্য মোবাইল ফোন বা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আপনাদের স্মার্টফোন দেওয়া হয় ক্লাস 11 উঠলেই। তো এবার এই পেমেন্টটি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গেছে, আপনারা খুবই শীঘ্রই পেয়ে যাবেন।